নেওয়া হয়। সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাই কোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে 195A এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না, যে এখানে এফআইআর যদি উইথড্র করতে বলতে হয় তখন 195A আসে না। তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয়, আর সেই ইলিগাল প্রেয়ার যখন আমরা হাইকোর্টকে জানাই যে এটা একটা ইলিগাল প্রেয়ার আর এরকমভাবে একটা ইলিগাল সেকশন অ্যাড করা হয়েছে, আর যেই কারণে এই কাস্টাডিটা ইলিগাল হচ্ছে, সেই জন্য হাইকোর্ট নিজের আর্টিকেল 226-এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোয়াশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। আর এটাও বলে যে লার্নেড ম্যাজিস্ট্রেটকে সুপ্রিম কোর্ট আর এই হাইকোর্টের ডিসিশনসগুলোকে কনসিয়াসলি জানানো উচিত ছিল বিফোর পাসিং অ্যান অর্ডার অফ কাস্টাডি অর রিমান্ড। পার্টিন অপোজিশন করেন, উনি বিজেপি করেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওনাকে এইভাবে কাস্টাডিতে নেওয়া হয়েছিল বাই অ্যাডিং সেকশন 195A, যেটা ইলিগাল আউটরাইট। কাস্টাডিতে রয়েছে আর ওনার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশনটা আছে সেটাকে স্টে করেছে রিগার্ডিং যে সেকশনটা অ্যাড হয়েছিল সেই সেকশনটা রিলেটেড। এখানে নন বেলেবল সেকশন, এখানে পুরোটাই বেলেবল সেকশন ছিল। একটি নন বেলেবল সেকশনকে অ্যাড করা হয়, যেটাও ওনার 41 নোটিশে জানানো হয় না। কোর্ট অবজার্ভ করেনি, কিন্তু এই কমেন্টটা করতে ইট কেম আপ যে অ্যাজ ইফ যেন ওনাকে ট্র্যাপ করা হয়েছে। মানে উনি যে 41 এটা দেখে সারেন্ডার করতে গেছিলেন, সেখানে সবকটা সেকশন বেলেবল ছিল, কিন্তু উনি পরে জানতে পারেন যে একটি নন বেলেবল সেকশন অ্যাড করা হয়েছে, যার জন্য ওনাকে 14 তারিখ থেকে আজ অবধি কাস্টাডিতে থাকতে হলো। আজকে কোর্ট একটি অবজার্ভ করেছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সালিব আলিয়া স্টেট, যেটা আছে সালিব ভার্সেস স্টেট, সেই জাজমেন্টটা সার্কুলেট করা সত্ত্বেও পুলিশ এমনভাবে কাজ করেছে যেন পুলিশ জাজমেন্টটা মানেনি বা জাজমেন্টটা জানে না। তো যেটা পুলিশ এইখানে করেছে প্রসিকিউশন, সেটা টোটালি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বারংবার দেওয়া জাজমেন্টের বহির্ভূত বা টোটালি আগেন্স্ট দ্য ল। যেটা করেছে ওটা টোটালি ইলিগাল। কোর্ট আজকে এটা অবজার্ভ করেছে। জন্যই কোর্ট এটি অবজার্ভ করেছে যে যেখানে 41-এ দেওয়া হচ্ছে সেখানেও 41 এটা এমন দেওয়া হচ্ছে যেটা মিসলিডিং। মানে সে ইমপ্রেশন পাচ্ছে যে সমস্ত সেকশনগুলো বেলেবেল, সে যাচ্ছে কোর্টে বেল নিতে, কিন্তু তারপর অ্যাডিশন করে তাকে অ্যারেস্ট করা হচ্ছে বা অনেক সময় জানানো হচ্ছেও না। তো আজকে কোর্টের কাছ থেকে পুলিশ সেই জায়গায় স্ট্রিকচার পেয়েছে যে টোটাল অ্যাকশনটা প্রসিকিউশনে ডাজ নট ইন্সপায়ার কনফিডেন্স, যেভাবে করেছে কাজ। তো বারংবার দাওয়া সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বলা আইন বা যে আইনটা ইনফোর্স আছে, কেন মানছেন না ওনারা? এটা বলা যায় যে আজকের ইয়েতে কোর্ট ওনাদের অ্যাক্টে কোর্টের কনফিডেন্সটা হিট হয়েছে। কোর্ট ওনাদের উপর ভরসা রাখতে পারেনি, যেভাবে ওনারা অ্যাকশন করেছেন। ইট ওয়াজ আগেনস্ট ল, মানে ইট ওয়াজ আগেনস্ট দ্য সেকশনস অফ ল, যেভাবে অ্যাকশন করেছেন।